হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ব্রেকে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল, এর যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটির মধ্যে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপর কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ঈদ মোবারক পোস্টার ডিজাইন 7, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও 6টা ডিজাইন আপলোড করা হয়েছে, আপনার চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপরে আই বাটনে প্লে লিস্ট এর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওগুলো দেখে সংগ্রহ করে নিতে পারেন। অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা ঈদ মোবারক প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন, সবগুলো ডিজাইন একসাথে সংগ্রহ করে নিতে পারবেন। তারপর এখান থেকে প্লে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে শুভেচ্ছাতে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনার চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোটো বড়ো করে একবার সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এখন নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন, নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটির ছবি এবং নামটা পরিবর্তন করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটা দিতে পারেন, অর্থাৎ ডিজাইনার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে আপনার পদবিটা দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে নাম্বার উপর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে তারপর এখান থেকে আপনার পদবিটা পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যদি অন্য কোনো টেক্সট পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করেন, এখান থেকে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন যে একটা সাইজ রয়েছে, এই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে একেবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তবে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হতে একটু সময় নেবে, অর্থাৎ 2-3 মিনিট পর্যন্ত সময় নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যেহেতু আমাদের তো এইচডি কোয়ালিটি প্রয়োজন, আমাদের মোটামুটি এইচডি কোয়ালিটি হলে হবে, সেহেতু আমরা আর এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গেতে ক্লিক করে দেবো। তারপর অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে।
তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা আরও এইচডি কোয়ালিটিতে সেভ হতো, তখন আপনি এই পোস্টার ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারতেন, কোনো প্রকার সমস্যা হতো না। তো ভিডিও সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএল প্যাটার্ন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।